অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে ইসরায়েলের হামলা অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হামলায় আরও ১৫ জন আহত হন। হামাস ইসরায়েলের দ্বন্দ্বের পর থেকে পশ্চিম তীরে আইডিএফ এবং বসতি স্থাপনকারীদের হামলায় ৬৪০ জনেরও বেশি প্যালেস্টাইন নাগরিক নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে অভিযান এবং হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে অন্তত ৯ বেসামরিক নাগরিক। নিহতের বিষয়টি নিশ্চিত করেছে প্যালেস্টিনিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই হামলায় আরও ১৫ জন আহত হন বলেও উল্লেখ করেন তারা। এদিকে কাইদ ফারহান আল কাদি নামের এক ইসরায়েলিকে উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। ৫২ বছর বয়সী এই ব্যক্তিকে হামাসের একটি টানেল থেকে উদ্ধার করে তারা। পরে হেলিকপ্টারে করে ইসরায়েলে আনা হয় তাকে। তবে তিনি এখন সুস্থ রয়েছেন বলে জানান তার চিকিৎসক। তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন তার স্বজনরা। ইসরায়েলের ১০০রও বেশি মানুষ এখনও হামাসের হাতে জিম্মি রয়েছে। তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করছে আইডিএফ। বিগত ৫ দিনে ইসরায়েলের হামলায় শিশুসহ ২৭৫ জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা। অন্যদিকে ত্রাণ সহায়তাকারী সংস্থা বলছে গাজার এসব শিশুদের দেহে পোলিও ধরা পড়ছে। দির আল বালা শহর থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে পোলিও ভাইরাস। প্যালেস্টিনিয়ান বাসিন্দা নাবিন আবু আল জিদানের ৯ সন্তানের মধ্যে একজন পোলিও ভাইরাসে আক্রান্ত। মাত্র ১১ মাস বয়সী প্যালেস্টিনিয়ান শিশুটি আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।